সময়টা 1321 জ্যৈষ্ঠ তথা 1914 সাল। তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি। কবি তখন হিমালয়ের রামগড়ে। ভীষণ ঝড়ের পূর্বে আবহাওয়া যেমন থমথমে থাকে, ঠিক তেমনই সারা বিশ্ব আগত যুদ্ধের ভয়ে যেন খামোখা নিস্তব্ধ হয়ে গেছে। মানব সভ্যতায় তখন এক ভীষণ ভাঙচুরের আয়োজন চলছে। পুরনোকে ঝেঁটিয়ে বিদায় করে নূতনকে বরণ করার প্রস্তুতি চলছে তুখোর। অথচ যুদ্ধ কখনো কারো কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ মানুষের সুখ, শান্তি, স্ত্রী আর সম্পদের সর্বনাশ ঘটায়, অপরিসীম দুঃখ, বেদনা ও ধ্বংসকে বয়ে আনে। কিন্তু সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদী শক্তির সীমাহীন লোভ ও দম্ভ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছিল, তাতে করে দেশকাল নির্বিশেষে সর্বমানব কল্যাণের জন্য যুদ্ধের আবশ্যিকতা ছিল। কবিতাটি লেখার 2 মাস পরেই যুদ্ধের শঙ্খ বেজে উঠেছিল। সম্ভাব্য যুদ্ধের আভাস থেকেই এই কবিতা রচিত। যুদ্ধ সারা বিশ্ব জুড়ে প্রলয় নিয়ে আসে। প্রায় 18টা দেশ ক্রমান্বয়ে এই সর্বনাশা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এর আগেই কবি ঘুরে এসেছেন পাশ্চাত্যের দেশ। সেখানে তিনি দেখেছেন কিভাবে দলে দলে ঘরছাড়া মানুষেরা পথে বেরিয়ে পড়েছে। তারা বেরিয়ে পড়েছে সাম্রাজ্যবাদ আর ধনতন্ত্রের প্রতিবাদ করার জন্য। তারা নতুন একটা পৃথিবী চায়, শাসনহীন পৃথিবী চায়, নিজের একটা পৃথিবী চায়, গণতন্ত্রের একটা পৃথিবী চায়। এবং তারা যেন কোথাও নিজেদের মানসলোকে এই রকম একটা উজ্জ্বল ভবিষ্যৎকে দেখতে পেয়েছিলেন। তাই জন্যই তারা পথে পথে বেরিয়ে পড়েছিলেন, যে ভবিষ্যৎ সম্পূর্ণ মানব সভ্যতাকে, সম্পূর্ণ বিশ্বময় মানব সভ্যতাকে একটা নতুন আলোর দিশা দেখাবে। আসলে এই প্রথম বিশ্বযুদ্ধই ছিল একটি নতুন যুগে পৌঁছনোর সিংহদ্বার। অনুমান করেছেন কবি, এই যুদ্ধ আসলে দেবতার আদেশ। কিন্তু যে শঙ্খে দেবতার আদেশ ধ্বনিত হচ্ছে, সেই শঙ্খ ধুলোয় পড়ে রয়েছে। তাকে ধুলোয় পড়ে থাকতে দেওয়া চলে না। সেই শঙ্খ না বেজেই সবাইকে আহ্বান করছে। সেই শঙ্খ নীরবে নবীনদেরকে যুদ্ধে যোগ দিয়ে নতুন যুগের সূচনাকে নির্দেশ করছে। শান্ত সন্ধ্যায় পূজা বন্দনা স্বাভাবিক, কিন্তু বিধাতার আহ্বান যখন মহাশঙ্খ ধ্বনিতে এসে পৌঁছায়, তখন আর উদাসীন থাকা চলে না, সাড়া দিতেই হয়। তাই কবি বলেছেন, এই সময়টি সুখ, সমৃদ্ধি, শান্তিকে কেন্দ্র করে কেবলমাত্র সৌন্দর্যের রজনীগন্ধা নিয়ে বসে তপস্যা করলে হবে না। এই সময়ে হাতে রক্ত জবার মালা নিয়ে যুদ্ধের পোশাকে সজ্জিত হতে হবে। কারণ বিশ্বব্যাপী এই দুর্যোগের দিনে কোনো সচেতন মানুষ মুখ ফিরিয়ে থাকতে পারে না। যুদ্ধের ক্ষয়ক্ষতি, যুদ্ধের রক্তপাত কবিরও কাঙ্ক্ষিত নয়, কোনো মানুষেরই কাঙ্ক্ষিত নয়। কিন্তু কবি বার্গসর গতিবাদে বিশ্বাসী। গতিশীলতাই জীবনের ধর্ম। তাই এই কবিতায় দিক দিগন্ত ব্যাপী অন্ধকারের মধ্যে কবি যুদ্ধের উপযোগী দীপক তানের সঙ্গীতকে প্রার্থনা করেছেন। তাই কবি ধুলোয় লুটিয়ে থাকা শঙ্খের নীরব আহ্বানের মাধ্যমে মহাযুদ্ধের এই ভয়ঙ্কর যজ্ঞে ভয়হীন চিত্ত নিয়ে নবীনদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কবি অজয় অমর অক্ষয় যৌবনের বন্দনা করেছেন। দীপক রাগের ছোঁয়ায় যে আগুন জ্বলবে, তাতে সমস্ত কলুষতা, অন্যায়ের অন্ধকার দূর হবে। জাগবে অন্ধকারের পর নতুন প্রাণের আলো। শ্রাবণের বর্ষার মতো অস্ত্রের আঘাত এলে কেউ সমব্যথী হবে, কেউ হাহাকার করবে, অথচ তারই পরে বাজবে জয়ের শঙ্খ। এ জয় মানবতার জয়, এ জয় বিশ্ব শান্তির জয়। তাই বিশ্বের এমন নেতিবাচক পরিস্থিতিতে কবি বিশ্রাম চাইতে লজ্জা পান।
তাই সমস্ত আঘাত ও দুঃখকে সহ্য করে তিনি রণসাজে সজ্জিত হওয়ার আহ্বান জানিয়েছেন সারা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন যুবশক্তিকে। মাটি থেকে তুলে সেই অভয় শঙ্খে মানবতার জয়ধ্বনি ঘোষণা করতে চেয়েছেন। সারা বিশ্বের ইচ্ছা যেন কবির ইচ্ছের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই যুদ্ধের মধ্যে দিয়ে ধনতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী শক্তিগুলি পরস্পরকে আঘাত করবে আর পরস্পর বিচূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে সত্যিই তাই হয়। সাম্রাজ্যবাদের পতন ঘটে, নূতন জীবনধারা হিসেবে গণতন্ত্র পৃথিবী জুড়ে সমাদৃত হয়। তবে ধনতন্ত্রের পতন ঘটেনি, বরং গণতন্ত্রের সাহচর্যে আরও শক্তিশালী হয়ে উঠেছে। যে শঙ্খের মধ্যে দেবতার আশীর্বাদ মিশে আছে, যে শঙ্খের মধ্যে দেবতার বার্তা মিশে আছে, যে শঙ্খ যুদ্ধকে আহ্বান জানাচ্ছে, সেই শঙ্খ দেবতার শঙ্খ হয়েও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে কবি ভাবছেন চারিদিকে এই যে যুদ্ধ ঘনায়মান হয়ে উঠেছে, সেই সময় দেবতার ওই শঙ্খকে মাটিতে পড়ে থাকতে দেওয়া চলে না, সেইটিকে হাতে তুলে নিতে হবে। সেইটাই হচ্ছে অভয় শক্তি দান করবে আমাদের যুবশক্তিকে। আর তার ফলে যারা এগিয়ে যাওয়ার, যে সমস্ত যুবশক্তির দল এগিয়ে যাবে, নতুন একটা যুগকে স্বাগত জানাবে, সেই যুবশক্তিদেরকে আহ্বান করেছেন কবি, তারা যেন ভয়হীন চিত্ত নিয়ে ছুটে আসে, এগিয়ে চলে নতুন যুগের দিকে। তাই কবি বলছেন, তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোড়ে একই রে দুর্দৈব। দুর্দৈব মানে আকস্মিক বিপদ। লড়বিকে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ নাগে, চলবি যারা চল রেধে, আইনারে নিঃশঙ্ক। নিঃশঙ্ক মানে ভয়হীন। ধুলাই পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। এরপরেই কবি বলছেন, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। সারাদিন পরিশ্রমের পর প্রত্যেকটি মানুষ যেভাবে একটু সুখ শান্তি স্বস্তি খুঁজে, কবিও সেরকম খুঁজতে চাইছিলেন, কিন্তু কবি সেই শান্তির স্বর্গ পাচ্ছেন না। তিনি তখন বলে উঠছেন, এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। কবি বলছেন, যত পরিশ্রম, যত সমস্যা, যত কলঙ্ক সব ধুয়ে ফেলে এবার বিশ্রাম চাই, কিন্তু সেই সময় কবি আর বিশ্রাম নিতে চাইছেন না। পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ। অথচ যুগের যে পরিবর্তন হবে, এই যুগের পরিবর্তনের সময়ে সারা বিশ্ব জুড়ে এই যে একটা দুর্যোগ ঘনায়মানভাবে এগিয়ে আসছে, সেটা দেখে যেমন কোনো সচেতন ব্যক্তি, কোনো সচেতন মানুষ যেমন মুখ ফিরিয়ে থাকতে পারেন না, কবিও তেমনই মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। কবি মনে করছেন এখনও তার কর্তব্য বাকি থেকে গেছে। তাই তিনি বলছেন, আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হাই রজনীগন্ধা। এখন আর কবি রজনীগন্ধার দিয়ে পুজোর ঘরে পুজোর থালা সাজিয়ে নিয়ে যেতে চাইছেন না। এবার তিনি রক্তজবার মালা হাতে নিয়ে ছুটে চলতে চাইছেন, আরতির দ্বীপ নিয়ে নতুন সন্ধ্যাকে, নতুন দিনকে আগমন জানাতে চাইছেন, স্বাগত জানাতে চাইছেন। বলছেন, ভেবেছিলেম যোঝাযুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিব ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক, হেনকালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ। জীবনের সমস্ত মায়া মমতা কাটিয়ে কবি চিরতরে বিশ্রামের শয্যায় শায়িত হতে চেয়েছিলেন, কিন্তু কি জীবনের শেষ প্রান্তে এসেও যেন কবি অনুভব করছেন এখনও তার সম্পূর্ণ কাজ সমাপ্তি হয়নি। এখনও মহান ঈশ্বর, যুগের স্রষ্টা, যুগের পরিবর্তনকারী সেই মহান ঈশ্বর এখনও পর্যন্ত কবিকে চাইছেন, কবি যেন তার ডাকে সাড়া দেন। যৌবনেরই পরশ মনে করাও তবে স্পর্শ। তবে ঠিক আছে, এবারে কবি যেহেতু প্রবীণ হয়েছেন, কবির যেহেতু বয়স বেড়েছে, কবির ইচ্ছাশক্তিরও বয়স বেড়েছে, তাই কবি চাইছেন তার হৃদয়ে যেন যুবকের মতো, যৌবনের মতো একটা শক্তি যেন স্পর্শ করিয়ে দেওয়া হয়। দীপক টানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। দীপক টান মানে হলো আলোর সুর, হর্ষ মানে আনন্দ। বলছেন এই যে আলোর একটা সুর উঠবে, সেইখানে যেন আনন্দ ছাড়ার কিছু না থাকে, সেই রকম একটা স্পর্শ দাও। তারপরে তিনি বলছেন, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধদিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। কবি বলছেন চারিদিকে এই যে অন্ধকার নিশা, তার মাঝখান থেকে একটা গগনের দিকে উঠে যাওয়া আলো ছড়িয়ে দিক, সমস্ত অন্ধদের চোখের মধ্যে আলো ছড়িয়ে দিক। তাদের যে সমস্ত মানুষেরা স্বার্থ নিয়ে আর শক্তির উপরে একেবারে অন্ধ হয়ে আছে, সেই সব মানুষদের মনের মধ্যে একবার তো হলেও আতঙ্ক ছড়ানো উচিত, তাদেরকে ভয় দেখানো উচিত।
দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। এইবার কবি চাইছেন কবির ঈশ্বরের যে বার্তা, সেই বার্তাকে নিজের মধ্যে ধারণ করতে, সেই জয়ের শঙ্খটিকে হাতে তুলে নিতে চাইছেন। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বাণ বাজিবে বক্ষে। কিন্তু যে পথে কবি এখন যেতে চাইছেন, যুগের পথ, সেই যুগের পথে এগোলে হয়তোবা জীবনের সমাপ্তিও ঘটে যেতে পারে। কিন্তু কবি চান যে এই যুগের সাথে সাথে যদি তার যুগের পরিবর্তনের কারণে যদি তার নিজের প্রাণ শেষ হয়ে যায় তবে হোক, তাতে কিছু এসে যাবে না। কারণ কবির চোখে আর কোনোদিন তন্দ্রা আসবে না, কোনোদিন ঘুম আসবে না কবির চোখে। কবির চোখ যে এবার খুলে গেছে, উদারতার মধ্যে দিয়ে খুলেছে, মানবতার বাণী ছড়ানোর জন্য খুলেছে। ফলে যেভাবেই হোক যদি তিনি সমাপ্ত হয়েও যান তবেও তারপরেও অনেকে আসবে তার কাছে ছুটে, তার কাছে আসবে আর শ্রাবণ ধারা চোখের মধ্যে নিয়ে আসবে। অনেক মানুষ, কেউ কাঁদবে, কেউ পাশে ছুটে আসবে, কেউ দীর্ঘশ্বাস ফেলবে। দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক, বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। এরপরেই চির ঘুমের প্রদেশে যদি চলেও যান কবি, তারপরেও যে পরিবর্তনটা আসবে যুগের, সেই পরিবর্তনটি কিন্তু কবিকে কোনোদিন ভুলবে না। অর্থাৎ সেই মহান ঈশ্বরের মহাশঙ্খ চিরকাল বেজে চলবে। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। এবার কবি কিন্তু আর ওই খানিকটা আরাম চেয়ে বিধাতার কাছে, সময়ের কাছে, যুগ দেবতার কাছে আর লজ্জা পেতে চাইছেন না। এবার সারা শরীর জুড়ে তিনি পড়তে চাইছেন এক প্রকার রণসজ্জা, যুদ্ধের পোশাক। এরপরেই কবি বলছেন, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। যত বিপদই আসুক না কেন কবি কিন্তু অটল থাকবেন। কবি নিজের বুকের মধ্যে দুঃখকে নিয়ে এগোবেন, অথচ জয়ের ডঙ্ক, জয়ের জয়ধ্বনি, একটি জয়ধ্বনিকে কবি অবশ্যই নিজের মধ্যে বহন করবেন। আর এর সাথে সাথেই নিজের সমস্ত শক্তিকে অর্পণ করবেন যুগ দেবতার কাছে, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। তারপরেই তো সেই শঙ্খকে অভয় হিসাবে নিজে গ্রহণ করা সম্ভব। কবিতাটি পাঠের পরে এই কবিতা এবং মূলত এই কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ বলাকা কাব্যগ্রন্থ, এই বলাকা কাব্যগ্রন্থ সম্পর্কে এবং এই কবিতাটি সম্পর্কে বিশেষভাবে যদি কিছু জানতে হয় তাহলে এখনকার এই কথাগুলোকে খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। বিষয়টি হচ্ছে, বলাকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হল গতিবাদ। রবীন্দ্রনাথের গীতালি প্রকাশের পূর্বেই ফরাসি দার্শনিক বার্গসঁর বিখ্যাত গ্রন্থ ক্রিয়েটিভ এভলিউশন প্রকাশিত হয়েছিল। তবে বলাকার গতিবাদ অনেকটাই বার্গসঁর নিরর্থক গতিবাদের সমান হলেও সম্পূর্ণ কিন্তু সমান নয়। কারণ বার্গসঁর গতিবাদ ছিল একেবারে সম্পূর্ণই নিরর্থক, তাতে কোনো পরিণাম বা সার্থকতার কোনো চিহ্ন ছিল না। অথচ রবীন্দ্রনাথ বলাকায় উদ্দাম বেগে নিরর্থক ধেয়ে চলার সাথে সাথে বলে গেছেন কয়েক জায়গাতে পরিণামের কথাও। এই প্রসঙ্গে এই কাব্যের যে নামকরণ, সেইটি বিষয়ে যদি একটু আমরা নজর দিই তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে, আরও সুন্দর লাগবে। এই কাব্যের নামকরণ প্রসঙ্গে বিশ্বভারতীর সাহিত্য ক্লাসে বলাকা পড়াতে গিয়ে কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন। আশ্চর্যের বিষয়, যখন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে সাহিত্যের ক্লাস নিচ্ছেন তখন স্বয়ং নিজেই নিজের লেখা বলাকা কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি কথা বলছেন। সেই কথাটি কীরকম? বলাকার কবিতাগুলি রচনার সময় আমার প্রাণের মধ্যে একটা ব্যথা চলছিল এবং সে সময়ে পৃথিবীময় একটা ভাঙাচড়ার আয়োজন চলছিল। এই কবিতাগুলি ধারাবাহিকভাবে একটার পর একটা আসছিল। হয়তো এদের পরস্পরের মধ্যে একটা অপ্রত্যক্ষ যোগ রয়েছে, এজন্যই একে বলাকা বলা হয়েছে। হংস শ্রেণীর মতনই তারা মানস লোক থেকে যাত্রা করে একটি অনির্বচনীয় ব্যাকুলতা নিয়ে কোথায় উড়ে যাচ্ছে। ব্যাকুলতা শব্দের অর্থ কি? এই বলাকা শব্দের অর্থ কি? এইখানে কবিতাটি সার্থকতা।